হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো লেমন ফ্লেভারের পাউন্ড কেক। গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট ভাবে কেক তৈরি করবেন এ টু জেড টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সেই পর্যন্ত পুরো প্রসেসটা দেখার জন্য সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কেক বানানোর রেসিপিতে। এখানে আমি ৩টা ডিম নিয়েছি। তো ৩টা ডিম খুব ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে একটা বিট তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি ১ কাপ চিনি। তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। চিনিটা দিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব ১২৫ ml সয়াবিন তেল। অল্প অল্প করে সবটা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে তেলটা মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ১ চিমটি লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি লেবুর রস। লেবুর রসের সাথে লেবুর বাকলও নিয়েছি কিছুটা। লেবুর বাকলটা আমি কাটার দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। লেবুর রসটা দিলে কেকের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তারপর ডিমের যে অতিরিক্ত স্মেলটা সেটা আসে না। সো আপনারা লেবুর রসটা দেওয়ার ট্রাই করবেন। তাহলে দেখবেন কেকটা খেতেও কতটা ভালো লাগছে। এখানে আমি দিয়ে দেব ১ কাপ পরিমাণের ময়দা। আর এই কেকের একটা বৈশিষ্ট্য হলো এই কেকটা আমরা যেভাবেই মিশাই না কেন এই কেকটা আমাদের পারফেক্ট হবেই। এই কেকটাকে আস্তে আস্তে মেশানোর কোনো দরকার নেই। আপনারা যেভাবে পারেন সেভাবে মিশিয়ে নিতে পারেন। আমি এই কেকের মধ্যে কোনো রকমের ভ্যানিলা কিংবা কোনো রকমের কোনো কালার ব্যবহার করছি না। আপনারা চাইলে দিতেও পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ১.৫ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবার একটু বিট করে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে ১ চামচ তেল ব্রাশ করে নেব। তেলটা খুব ভালো করে চারদিক দিয়ে মিশিয়ে নেব। এখানে অল্প একটু ময়দা চারদিকে ছিটিয়ে দিচ্ছি। তোমার মোলটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। এখন আমি এটাকে একটু ট্যাক করে নেব। যদি এখানে কোনো বাবলস থেকে থাকে তাহলে যাতে এটা ডেবে যায়। এখানে আমি গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হওয়ার পর গ্যাসের চুলার আঁচটা একদমই কমিয়ে দিবেন। আর এখানে একটা পেপার মোল্ডের উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এটা আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। চলে আসলাম 10 মিনিট পর। আমি এখন কেকের মধ্যে কিছু ডিজাইনের জন্য চকলেট দিব আর কিছু কাজু বাদাম দিয়ে দিব। দিয়ে এটা আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। সো আপনারা যারা এভাবে চকলেট দিতে চান 10 মিনিট পর দিতে পারেন, আর নয়তো নাও দিতে পারেন। তো এখানে আমি কিছু চকলেট দিয়ে দিচ্ছি। একটু ডেকোরেশন করে নিলাম। এখানে দিয়ে দেব কিছু কাজু বাদাম। আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে আমি একটা চকলেটের বার নিয়েছি। কাটার দিয়ে একটু কুচি কুচি করে নেব। কেকের উপর একটু ডেকোরেশনের জন্য এটা আমি করছি। আপনারা যারা কেকটা একটু ডেকোরেশন করতে চান বা কেকটা একটু সুন্দর করার জন্য আমি যেভাবে করছি আপনারা সেভাবে করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি চকলেটের কিছু গুঁড়ো দিয়ে দিচ্ছি। চারদিকে ছিটিয়ে খুব ভালো করে চকলেটগুলো দিয়ে দিচ্ছি। এটা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে, ঠান্ডা হলে দিলে খুব একটা ভালো লাগবে না। তো আমার চকলেটটা দেওয়া শেষ, এখন আমি এটাকে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার চকলেট কেকটা কতটা সুন্দর হয়েছে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে কেকটা কতটা স্পঞ্জি, কতটা তুলতুল সফট হয়েছে। কেকটা সবারই খুবই পছন্দের, আর যদি হয় তুলতুলে নরম তাহলে তো আর কোনো কথাই নেই। গ্যাসের চুলায় অনেক সময় দেখা যায় পারফেক্ট ভাবে হয় না। তারা অবশ্যই আমার এই প্রসেসটা ট্রাই করবেন। আপনি নিরাশ হবেন না, একদমই কেকটা পারফেক্ট ভাবে হবে। আর এই কেকটা না খেলে আপনারা বুঝবেনও না যে কেকটা কতটা মজার হয়েছে। আমি কেকটা একটু ভিন্ন রকম ভাবে সহজে পারফেক্ট ভাবে তৈরি করার চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর পুরো প্রসেসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।